বিগত দিনের জালেমের এমপি মন্ত্রীরা কোটি কোটি হাজার হাজার টাকার মালিক, কই তাদের সন্তান, কই তাদের ছেলে মেয়ে, তাদের জীবনের সুখটা তো তারা দিতে পারলো না। ঠিক কিনা বলেন? কারণ তারা দুনিয়ার জিন্দেগিতে সব করেছে, তবে তারা কোরআন মানে নাই, কোরআনকে পরিত্যাগ করেছে। এই জন্য আমরাও দেখেছি কত নেতাকে যে ছেলে মেয়ের সঙ্গে পড়তে হয়নি, যার কারণে রাতের বেলা এসে হোস্টেলে থাকতো। কোরআন পরিত্যাগ করলে 1 নম্বর শাস্তি। 2 নম্বর শাস্তি হলো যারা কোরআন পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা বলছেন আমি তাদেরকে তাদের ঘাড়ের উপরে আমি একজন শয়তানকে নিযুক্ত করে দিই, তখন সে নিজেই শয়তান হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা যুখরুফ 36 নম্বর আয়াত, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে গাফিল থাকে, আমি তার উপরে এক শয়তানকে চাপিয়ে দিই, আর ওই শয়তানটা তার বন্ধু হয়ে যায়। প্রিয় বন্ধুগণ আমার, কোরআন পরিত্যাগ করলে তাহলে বোঝা গেল ওই লোকটার জীবনটা হলো শয়তানের জীবন। কিসের জীবন? 2 নাম্বার গেল। 3 নাম্বার হলো যে ব্যক্তি কোরআনকে পরিত্যাগ করবে তার জীবনটা হলো জালেমি জীবন। ওয়ামান লাম ইয়াহকুম ফাউলাইকা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে ব্যক্তি কোরআন, আল্লাহ তাআলা যে কোরআনের বিধান দিয়েছেন, কোরআনের বিধান অনুযায়ী যারা বিচার করে না তারা কি? তারা কাফের। আরেকটা কি? তারা জালেম। আরেকটা কি? তারা হলো ফাসিক। কয়টা তাহলে? 3টা। তার মানে হলো কোরআনের বিপরীত জীবন যাপন যারা করবে তাদের জীবনটা হলো জালিমি জীবন, কুফরির জীবন, মুনাফিকের জীবন। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আসেন কোরআন যদি এইবার আমরা মানি তাহলে আমাদের লাভটা কি? কোরআন মানলে লাভ 4টার কথা বলেছিলাম। 1 নাম্বার হলো কোরআন যারা মানবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জিন্দেগির সকল প্রকার অন্ধকারের পথ থেকে তাদেরকে আলোর পথ দেখাবেন। ইখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তাদেরকে আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে, দুনিয়ার জিন্দেগির যত পথ আছে ইসলাম বাদ দিয়া সব পথগুলো কি? বাতিল পথ, শয়তানের পথ, অন্ধকারের পথ। আপনি যদি বলেন কমিউনিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, যত ইজম আছে, কোন ইজম জান্নাতের পথের নাম নয়। সব ইজম হলো আল্লাহর জাহান্নামে যাওয়ার পথ। এই জন্য গোটা পৃথিবীতে স্লোগান উঠেছে, গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, গুড বাই সোশ্যালিজম, গুড বাই কমিউনিজম, ওয়েলকাম ইসলাম। প্রিয় বন্ধুগণ আমার, গোটা দুনিয়াতে বলা হচ্ছে কোন ইজম দিয়ে মানুষের শান্তি হবে না। শান্তি পেতে চাইলে মানুষকে ইসলামের কাছে ফিরে আসা লাগবে। তাহলে কোরআন মানলে 1 নাম্বার, কোরআন মানলে 1 নাম্বার সে অন্ধকারের পথ থেকে সে আলোর পথ পাবে। 2 নাম্বার হলো কোরআন মানলে আল্লাহ তাআলা তার ভাগ্যকে পরিবর্তন করে দিবেন। কি করে দিবেন? ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হে রাসূল, কোরআন আমি এই জন্য আপনার প্রতি নাজিল করিনি যে কোরআন নাজিল করার কারণে আপনার ভাগ্য হতভাগ্য হবে। আমি কোরআন এই জন্য নাজিল করেছি যেন আপনার ভাগ্যের চাকা যেন পরিবর্তন হয়ে যায়। তাকিয়ে দেখেন একটা হাফেজে কোরআন, তার মর্যাদা কত। আপনার ছেলের পিছনে কত টাকা পুরাইছেন, টাকাগুলো পুরানোর পর আপনার সন্তান চাকরি করে 50,000 টাকা মাস।
আমার মা ও বোনেরা, আপনাদের জন্য একটু কষ্ট হচ্ছে, একটু মেহেরবানি করে আজকের দিনের জন্য একটু চাপে চাপে বসেন, যে একটু আরেকজনকে সুযোগ করে দেন। আপনার ছেলের পিছনে হাজার হাজার টাকা ফুরানোর পরে, আপনার ছেলে 50,000 টাকা বেতনে চাকরি করে, তারপরও আপনার ছেলে আপনাকে মাসে 2,000 টাকা দিতে পারে না, কারণ তার ফ্ল্যাট ভাড়াই হলো 20,000 টাকা, ঠিক কিনা? আর আপনার ছেলে মাদ্রাসার ডাল খাইছে, বিছানায় শুয়ে থাকছে, গায়ে চুলকানি, সকালবেলাকার ডাল জাগ দিয়ে মুখ চোখ ধোয়া যায়, এমন আপনার কি বলে মিষ্টি কুমড়া, যার স্বাদও নাই, গন্ধও নাই, কিচ্ছুই নাই, ছেলেরা তাও ধরে খায়। এইগুলো খাইয়া কোরআন শিখছে, বেশি দূর আলেম হতে পারেনি, হয়তো কোরআন বিশুদ্ধ তেলাওয়াত করছে, এতটুকু শিখছে। শিখার পরে সন্তান আপনার কি করছে? আপনার সন্তান হয়তো কোন মসজিদের ইমাম অথবা ভালো মসজিদের মুয়াজ্জিন, মাসে 10,000 টাকা বেতন পায়, তারপরও আপনার সন্তান আপনাকে মাসে 2,000 টাকা দেয়, ঠিক কিনা বলেন? সন্তানের কাছ থেকে যদি কিছু পেতে চান, যদি মনে করেন আপনার সন্তান আপনার অনুগত সন্তান হোক, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যদি আপনি মুত্তাকিদের ইমাম হওয়ার যদি চিন্তা চেতনা থাকে, তাহলে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই, তবে সন্তানকে কোরআনের জ্ঞানটা আগে মাথার মধ্যে ঢুকাইয়া দেন।